মরিয়া আরে যাই রে ভাবি যাই ভাবি বালাই যাই রকিয়া মরি আজ দেখো রাগ जय राधे जनिताय हरे कृष्ण जय राधे श्याम जय महाप्रभु समवेत सकल गौर भक्त कृष्ण भक्त शुधि गौर अनुरागी कृष्ण अनुरागी सकल साधुगुरु वैष्णवेर चरणे जानाय लीला कीर्तन परिवेशनेर आगे कीर्तन जगतेर सर्वकनिष्ठा ज्ञानहीना भक्तिहीना प्रेम माधुर्यहीना अधमादिना कीर्तनिया सुस्मिता मंडल एवं आमार एई क्षुद्र सम्प्रदायेर पक्ष थेके আপনাদের রাতুল রাঙা চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধে। লীলা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয় হয় বলবো না, হবে তো বটেই, হওয়াটা স্বাভাবিক। শাস্ত্রে বলল শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পাই অন্ত। যার রূপের কথা, যার গুণ কথা, যার মহিমা যুগ যুগ ধরে বর্ণনা করেও স্বয়ং ব্রহ্মা স্বয়ং ভোলানাথ যার অন্ত খুঁজে পাইনি। অপ্রাকৃত লীলা মহিমা যার, অপ্রাকৃত লীলা মাধুর্য যার, সেই ভগবানের অপ্রাকৃত লীলা আমার মতো অধমা কামর মূর্খ কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে শাস্ত্রে বলল বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, তবে হয়তো দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো। কেননা মহাজন বলল যোগজি তুমি যে জন্মটা পেয়েছ সেটাই 1 লক্ষ 2 লক্ষ বার নয় বাবা, 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ সাধের মানব জনম। তবে হেলাই কেন হারাবে? যে জন্মটা পেয়েছ শত জন্মের সুকৃতি না থাকলে, শত জন্মের সৌভাগ্য না থাকলে, শত জন্মের যদি পূর্ণতা না থাকে, তাহলে মানব জন্ম পাওয়া যায় না। আর তুমি যে জন্মটা পেলেই 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ সাধের মানব জন্ম পেলে। এই পৃথিবীতে এত এত জন্ম আছে, এত পশু জন্ম, এত পাখি জন্ম, এত কীটের জন্ম, তবু মহাজন সেই জন্মটাকে দুর্লভ বলল না, সাধারণ মানুষের জন্মটাকে দুর্লভ বলল। কেন বলল মায়েরা? দুর্লভ কাকে বলে আর সুলভিভা কাকে বলে? দুর্লভ কোনগুলো? না যে বস্তুগুলো সহজে পাওয়া যায় না, সেটা হলো দুর্লভ। আর সুলভ কোনগুলো? যেগুলো সহজে পাওয়া যায়। যেমন মনে করুন আপনাদেরকে 500 টাকা দিলাম, আর 500 টাকা দিয়ে বললাম মা সামনের বাজার থেকে কিছু কিনে নিয়ে আসুন। আপনি সামনের বাজার থেকে গিয়ে থলি ভর্তি বাজার করে নিয়ে এলেন, সবজি যা কিছু বলুন, থলি ভর্তি বাজার করে আনলেন। আবার যদি 500 টাকা দিয়ে বলা হয় মা সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনুন, 500 টাকায় সোনা হবে? হবে না। সোনা কিনতে গেলে মোটামুটি কয়েক হাজার টাকার প্রয়োজন। সেই সোনা আমরা সবাই কিনতে পারি না, সবার ভাগ্যে সোনা জোটে না, সবাই সোনা পরার অধিকারী হয় না। মহাজন বলল সোনা যেমন দুর্লভ, সোনা যেমন সবাই কিনতে পারে না, সবাই যেমন সোনা পরার অধিকারী হয় না, এই মানব জন্মটাও ঠিক তদ্রুপ দুর্লভ। ওগো জীব, তুমি যে জন্মটা পেয়েছ 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ সাধের মানব জন্ম, আর তো নাও পেতে পারো, আর তো নাও আসতে পারো সুন্দর পৃথিবীতে। পৃথিবীতে এত পশু জনম, এত পাখি জনম, এত কীটের জনম, তবু তাদেরকে দুর্লভ বলল না, সাধারণ মানুষের জন্মটাকে দুর্লভ বলল। কি আছে মানুষের জনিতে? কি পারে মানুষ? মহাজন বলল শোনো, আরে তুমি যে বলছো মানুষের জন্মটা দুর্লভ, কিন্তু একবার ভেবে দেখেছো মানুষ যা পারে বনের পাখিরাও সেটা করতে পারে, বনের পশুরাও সেটা করতে পারে। মানুষ যেমন সকালবেলা হলেই সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। কেন বাবা? যে যে পর্যায়ের মানুষ, কেউ চাষবাস করে, কেউ চাকরি বাকরি করে,
কেউ বা ব্যবসা বাণিজ্য করে, কেউ বা পশুপালন করে। এ জগতের প্রত্যেকটা মানুষ, আমরা যে যে পর্যায়ের মানুষ, সে তেমনভাবে কর্ম করি। কেন করি? দুটো টাকা পয়সা রোজগার করার জন্য। কি করে দুটো অর্থ উপার্জন করব, কি করে দুটো টাকা পয়সা রোজগার করতে পারবো, আর সেই অর্থ উপার্জন করে সংসারে প্রতিপালন করব। তাহলে প্রত্যেকটা মানুষ আমরা অর্থের পেছনে ঘুরি কেন? সংসারে সবার মুখে কি করে দুটো ভালো করে ভালো মন্দ খেতে দিতে পারবো, সংসারে সবাইকে ভালো রাখতে পারবো। একবার ভেবে দেখেছেন, মানুষ যেমন সকালবেলা হলেই সারা পৃথিবীময় যেমন ঘুরে বেড়ায় দুটো খাবারের জন্য, ঠিক তদ্রূপ বনের পাখিরাও কিন্তু সকালবেলা হলে সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। কেন ঘুরে? বনের পাখিরাও কিন্তু দুটো খাবারের জন্য সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। কেন? কি করে দুটো খাবার জোগাড় করে বাসার মধ্যে এনে রাখবো, কি করে বাসার মধ্যে এনে আমি আমার সংসার প্রতিপালন করব। তাহলে মানুষ যা করে, বনের পাখিরাও সেটা করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে টাকা পয়সা রোজগার করে বলে, প্রভু আমার আর এই কাঁচা বাড়িতে থাকতে ভালো লাগছে না, মাটির বাড়ি আর ভালো লাগে না, যদি একটা পাকা বাড়ি তৈরি করা হয়। আচ্ছা মায়েরা, যদি পাকা বাড়ি তৈরি করতে হয় তাহলে পাকা বাড়ি তৈরি করতে কি লাগে? রড, পাথর, ইট, বালি, সিমেন্ট এসব দিয়ে দালান বাড়ি, ঘর বাড়ি তৈরি হয়, হয়তো? হ্যাঁ, একবার ভেবে দেখেছেন? মহাজন বলল, তুমি যেমন বাসা তৈরি করো, বনের পাখিরাও বাসা তৈরি করে। তবে কোথায় বাঁধে বাসা? গাছে বাঁধে। এ জগতের মানুষ যেমন একতলা, দোতলা, তিনতলা বাসা বাঁধে, বনের পাখিরাও কিন্তু গাছের মধ্যে একতলা, দোতলা, তিনতলা বাসা বাঁধে। বাবুই পাখি দেখেছেন? দেখবেন কত সুন্দর গাছের মধ্যে বাসা বাঁধে। তবে তার কাছে তো রড, পাথর, ইট, বালি, সিমেন্ট থাকে না। কি দিয়ে তৈরি করে? গাছের পাতা, খড়কুটো এসব দিয়ে একতলা, দোতলা, তিনতলা বাসা তৈরি করে। আবার কি হলো না, মানুষ যেমন সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে, তাতে সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগায়। এ যেমন মনে করুন এই হরিবাসরটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, কেন? যাতে হরিবাসরটা, হরি মঞ্চটা যেন দেখতে সুন্দর লাগে। মহাজন বলল, আমরা যখন পার্থিব জগতের ঘর বাড়ি তৈরি করি, তার মধ্যে সুন্দর সুন্দর ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখি, যাতে বাসাটা দেখতে সুন্দর লাগে। মহাজন বলছে, তুমি কি আর বাসা তৈরি করো? তোমার চাইতে বনের পাখিরা ওই বাসা তৈরি করে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে। তবে সেটা দিনের বেলায় দেখা যায় না, রাতের অন্ধকার যখন নেমে আসে তখন বাসাটায় সেই ইলেকট্রিসিটি গুলো দেখতে পাওয়া যায়। দেখেছেন কি থাকে বাবা? হ্যাঁ, ছোট্ট ছোট্ট জোনাকি পোকাগুলো জ্বলে সারা বাসা মিট 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 করে জ্বলে সারা বাসা আলোকিত করে। তাহলে মানুষ যা করে, বনের পাখিরাও সেটা করতে পারে। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, বনের পাখিরা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। মানুষও খায়, বনের পশুরাও খায়, বনের পাখিরাও খায়। মানুষও বাচ্চা দেয়, বনের পশুরাও বাচ্চা দেয়। তবু মহাজন বলল, মানুষ যেটা পারে সেটা আর কোনো জীব পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না। কি পারে না যেটা মানুষ পারে? মহাজন বলল, আমাদের প্রমাণ দিতে হবে না, প্রমাণ আপনারা সবাই দিয়ে দেবেন। দেখবেন যেটা মানুষ পারে সেটা আর কেউ পারে নাকি? পারে না গো। মানুষ দিনান্তে, দিনের শেষে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, হে গোবিন্দ তুমি রক্ষা করো বলে একবার দিনের শেষে গোবিন্দের চরণে একবার দুহাত তুলে নিতাই গৌরে হরি বল, হরি বল। যেটা শত চেষ্টা করলে বনের পাখিরাও বলতে পারে না, বনের পশুরাও বলতে পারে না। যাই রাধে, বাড়িতে বিদেশি কুকুর পুষে রাখবেন বাবা, 10 বছর ট্রেনিং দেবেন, কিন্তু সেই কুকুরটাই একবারও আপনার সঙ্গে দুটো বাহু তুলে কৃষ্ণ নাম বলতে পারবে না। কিন্তু রাস্তার ধারে যারা উন্মাদ পাগল মানুষ, যারা পৃথিবীর ভালো মন্দ বিচার করতে জানে না, তাদের কাছে গিয়ে যদি বলেন, এই বাবা
একবার আমার সঙ্গে দুটো বাহু তুলে কৃষ্ণ নাম বল। ওই রাস্তার ধারে উন্মাদ পাগল মানুষটাও কিন্তু আপনার সঙ্গে হা কৃষ্ণ 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 বলে দুটো বাহু তুলে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই এই হরিনাম কলিযুগে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধন হলো হরিনাম সংকীর্তন, যার জন্য মহাজন বলল শোনো, বলি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলনাস্তেভ কলনাস্তেভ নাস্তেভ গতিরন্যথা। এই কলিযুগে একমাত্র ধন হল মধুর হরি নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন হইতে হয় জীবের চিত্ত শুদ্ধির উদ্গম, আর চিত্ত শুদ্ধি উদ্গমন হইলে হয় কলিরে জীবে পাপ বিনাশ। পাপ বিনাশ। এই কলিযুগ সত্য ত্রেতা দাপর কলি, বর্তমান কলিযুগ। কলির মানুষের একমাত্র ধর্ম হলো মধুর হরিনাম সংকীর্তন। আর হরিনাম সংকীর্তন করলে কি হবে? জীবের চিত্তটা অর্থাৎ হৃদয়টা শুদ্ধ হবে। আর হৃদয় যখন পবিত্র হবে, হৃদয় যখন শুদ্ধ হবে, তখন পাপের বিনাশ ঘটবে। নিতাই গৌর হরি বল হরি বল। যার জন্য বলল একেবারে কৃষ্ণ নামে জীবের যত পাপে হারে, যত পাপে করে জীবের সাধ্য নাই তত পাপে করে, তত পাপে করে। ভেবে দেখেছেন? সারা জনম ধরে নয়, বছর ধরে নয়, মাসের পর মাস ধরে নয়, দিনের পর দিন ধরে নয়, ঘন্টার পর ঘন্টা বসে নয়, মহাজন বলল একেবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তবু আমাদের কেন এত দুঃখ, এত কেন কষ্ট, এত কেন যন্ত্রণা? মহাজন বলল শোনো, কোটি কল্পকাল ধরে করিলে নাম সংকীর্তন তথাপিও জীবের হবে নরকে গমন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা বাবা, সারা জনম ধরে কৃষ্ণ নাম করলে, সারা জনম ধরে হরি নাম করলে কি নরকে গমন করতে হবে? মহাজন বলল শোনো, হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তবুও যদি না বহে প্রেম, না বহে অশ্রুধার, তবে তুমি বুঝিবে তোমার হৃদয়ে আছে অপরাধ প্রচুর। কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। সারা জনম ধরে মন্দিরে গেলাম, সারা জনম ধরে ভগবানের সেবা দিলাম, কিন্তু কোনোদিন যদি কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যদি দুফোটা নয়ন বাড়ি পরিশন করতে না পারি, সেই সেবাই ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না। কেন জানে? একদিন ভগবান শ্রীহরি বসে আছে, আর দেবশ্রী নারদ বলেছিল প্রভু, এ জগতের অনেক ভক্ত আছে যারা তোমাকে নীতি প্রতিদিন প্রত্যেক দিন ফল মিষ্টি দিয়ে পুজো দিতে পারে না। মায়েরা সবার ক্ষমতা আছে ভগবানকে থালা ভর্তি ফল মিষ্টান্ন দেবার, সবার ক্ষমতা নেই। সেদিন ভগবান শ্রীহরি বলেছিল নারদ, এ জগতের কোনো ভক্ত যদি আমায় ফল মিষ্টান্ন দিয়ে পুজো দিতে না পারে, দরকার নেই,
আমাকে গাছ থেকে একটা ফুল তুলে এনে সেবা দেবে প্রভু। মনে করো কোনো ভক্তের কাছে ফুল নেই, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে একটা তুলসী পত্র এনে দেবে প্রভু। মনে করো কোনো ভক্তের কাছে তুলসী পত্র নেই, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? যদি তুলসী পত্র না থাকে এক গণ্ডূষ গঙ্গার জল এনে সেবা দেবে প্রভু। মনে করো কোনো ভক্তের কাছে গঙ্গার জলও নেই, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? দরকার নেই, দরকার নেই আমার থালা ভর্তি ফুল মিষ্টান্নের, দরকার নেই আমার বৃক্ষের ফুলের, দরকার নেই তুলসী পত্র, প্রয়োজন নেই গঙ্গার জল। নারদ, এ জগৎ জীবকে ভালোবেসে আমি দুটো নদী দিয়েছি। সারা জন্মের মধ্যে কোনো ভক্ত যদি একবার দুপুরটা নয়ন বাড়ি বাড়ি শহরে করে যদি বলতে পারে, হে গোবিন্দ আমাকে তুমি তোমার কাছে তোমার রাতুল রাগা চরণে আমাকে সারা জন্মের মতো দাস করে নাও, আমি সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তর বিকিয়ে যাই। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। কেননা মহাজন বলল, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের শাস্ত্র নাই সে বাঞ্ছা নাহি পুনে। তবে ভক্তের বাসনা ভক্তের মতোই হওয়া দরকার। ভক্ত কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না বাবা। হে গোবিন্দ কৃপা করে তোমার প্রেম বস্তুটুকু আমায় দানে করো, আর আমার কোনো কিছু প্রয়োজন নেই। তাই সেই ভগবান শ্রীধাম নদিয়া নবদ্বীপে এলো। যাই রাধে কখন এসেছে আমার গৌর সুন্দর সতী গর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু এলো কখন? আমাদের হিন্দু সনাতন ধর্মে ভগবানের জন্মতিথি 3 বার পালন করা হয়। কলির জীব আমরা, এই কলিযুগে ভগবানের জন্মতিথি 3 বার পালন করা হয় জানেন? জয় রাধে। কলিযুগের মানুষ আর এই কলিতে ভগবান 3 বার এলো, 3টে দিন জন্মতিথি পালন করছে। কখন কখন? একটা জন্মাষ্টমী তিথি, যেদিন আমার ভগবান কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিল, আর একটা হলো রামনবমী, প্রভু রামচন্দ্রের জন্মতিথি, আর আরেকটা দিন আছে। কোন দিন বাবা? দোল পূর্ণিমার দিন, যেদিন শচী গর্ভ সিন্ধু মাঝি আমার গৌর সুন্দর জন্মগ্রহণ করল। যাই রাধে। আচ্ছা, হোলি খেলা হয়, রং খেলা হয়, কেন খেলেন? আনন্দ করার জন্য তো। কিন্তু শুধু কি আনন্দ উপভোগ করার জন্য দোল উৎসব পালন করা হয় না। এই দোল পূর্ণিমার দিন আমার শচী গর্ভ সিন্ধু মাঝি হতভাগা কলির ভাগ্যাকাশে সোনার গৌরের উদয় হলো। কথাটা হলো, কলি ঘোর তিমিরে গোরা আসলো জগজনে, ধর্ম কর্ম রহু বহুদূর। অর্থাৎ কলিঘোর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। কলিঘোর যখন অন্ধকারে পড়ে আছে, কলিকে যখন গ্রাস করছে কলির জীবকে, তখন কি হলো? হতভাগা কলির ভাগ্যাকাশে এমন এক সোনার চাঁদের উদয় হলো, যে চাঁদ উদয় হয়ে আমাদের মতো সকল জীবকে উদ্ধার করার জন্য এলো। কে এলো না? এই সোনার নদিয়ায় আমার নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর সতী গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলো। কখন? এই দোল পূর্ণিমার দিন। যার জন্য পদাবলিতে বলে যে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জনমিল গোরাদি যমনী। দোল উৎসব কখনো কখনো কোনো বছর পালন করা হয় ফাল্গুন মাসে, কিংবা কখনো কখনো চৈত্র মাসে, হয় না মায়েরা? কোনো কোনো বছর ফাল্গুন মাস, কিংবা কোনো কোনো বছর চৈত্র মাস। কেন? ওটা তিথি অনুযায়ী হয়। এবার মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, এবছর মহাপ্রভুর 538 বছর পূর্ণ হয়ে 539 বছরে পা দিয়েছে জন্মতিথি। এবার মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিল,
তখন সারা নদিয়াবাসী কি হয়েছিল জানেন? মহাজন বলল গৌরহরি যখন জন্মগ্রহণ করলো তখন সারা নদেবাসী কি করছে জানো? কি করে? জয় জয় কলরব নদিয়া নগরে, আরে জনম লোভিল গোরা সচির উদরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌরহরি যখন জন্মগ্রহণ করেছিল সারা নবদ্বীপে কলরব, কোলাহল ভেসে বেড়াচ্ছে। কিসের কলরব? উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। তা সেই কলরবটা কি আমার মহাপ্রভু এসেছে বলে, আমার গৌর সুন্দর জন্মগ্রহণ করেছে বলে কি নদেবাসী উলুধ্বনি হরিধ্বনি করছে? না, আজ থেকে 539 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপ এই বাংলা শাসন করত মুসলিমরা। তখনকার দিনে মুসলিম শাসিত জামানা। এই বাংলা শাসন করত নবাব হোসেন শাহ, মলয় চাঁদ কাজী, সম্রাট আকবর। আর মুসলিমরা আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষের ক্ষেত্রে একটা বিধি নিষেধ করেছিল। কি বিধি? না, হিন্দু সনাতন ধর্মের মানুষরা ওই গ্রহণের দিন ছাড়া হরিনাম কৃষ্ণ নাম বলতে পারবে না, উলুধ্বনি হরিধ্বনি করতে পারবে না, শঙ্খধ্বনি করতে পারবে না। এবার বলুন তো মায়েরা, একটা বছরে কটা গ্রহণ পড়ে? গ্রহণ বোঝেন তো? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কটা পড়ে? খুব বেশি হলে 3 থেকে 4টে। বছরে হয় 3 দিন কিংবা 4 দিন, ঠিক তো? হ্যাঁ কি না? আর সারা দিতে হবে, শুধু মাথা নাড়লে হবে না। যাই রাধে, তাহলে হয় 3 দিন কিংবা 4 দিন। একটা বছর 12টা মাস 365 দিনের মধ্যে আজ থেকে 539 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মানুষ মোট 3 দিন কিংবা 4 দিন হরিনাম কৃষ্ণ নাম বলতে পারত, উলুধ্বনি হরিধ্বনি করতে পারত। কিন্তু এখন কি শুধু ওই 3 দিন কি 4 দিন? 24 ঘন্টা 12 মাস 365 দিন। মহাজন বলল এখন মানুষ দিবারাত্র কৃষ্ণ নাম করতে পারবে। শাস্ত্রে বলল যে আমরা সারা দিনে মোট 21,600 বার শ্বাস প্রশ্বাস নিই, আর এই 21,600 বার কৃষ্ণ নাম করা আমাদের প্রয়োজন। কিন্তু বাবা হয় 21,600 বার হয়? বেশ 21,000 বার বাদ দিলাম, 600 বার হয়? 6 বার হয়? বলে একবার করি, এটাই তোমার বাবার ভাগ্য। 600 বার তো বাদ দাও। যাই রাধে, হরি বল হরি বল। তাহলে তখনকার দিনের মানুষেরা গ্রহণের দিন ছাড়া হরিনাম কৃষ্ণ নাম করতে পারত না। তাই সেই ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি মনে মনে চিন্তা করছেন, সচি গর্ভ সিন্ধু মাঝে আমি যখন জন্মগ্রহণ করব, তাহলে আমাকে একটা শুভ দিন শুভ লগ্নে যেতে হবে। এবার বলুন তো মায়েরা, সাধারণত মায়েদের সন্তান কত দিনে হয়? 10 মাস 10 দিন। কিন্তু জানেন আমার মহাপ্রভু সচি মায়ের গর্ভে কতদিন ছিল? মোট 13 মাস। 13 মাস সচি মায়ের গর্ভে মহাপ্রভু আছে। কেন? ওই শুভ দিনটা অপেক্ষা করছে, দোল পূর্ণিমার দিন, যেদিন হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। আর ঠিক গোধূলি লগ্নে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করলো এই সচি গর্ভ সিন্ধু মাঝে সোনার নদিয়ায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যার জন্য বলল ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, আর শুভক্ষণে জন্ম এলো আমার গোরাদি যমুনি। যাই রাধে, তাই সেই গৌর সুন্দর শ্রীধাম নদিয়া নবদ্বীপে এলো আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য। যাই রাধে, গৌরহরি যখন রাধা ভাবের উদয় হতো তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, আর যখন কৃষ্ণ ভাবের উদয় হতো তখন রাধা রাধা বলে কাঁদত। তা একটা কথা বলছি, সবাই রসগোল্লা খেয়েছেন? বলি রসগোল্লা খাওয়া আছে? হ্যাঁ। যাই রাধে, তার রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। ছানাটা কোথা থেকে পাওয়া যায়? হ্যাঁ, গাভীর দুধ থেকে। আপনারা ভালো বলতে পারবেন।
জয় রাধে। তাহলে গরুর দুধ থেকে ছানা তৈরি হয়, সেই ছানা থেকে রসগোল্লা হয়। আবার সেই রসগোল্লাকে যদি দুধে ডোবানো হয় তবে একটা নতুন মিষ্টি তৈরি হয়। কি নাম গো? রসমালাই। খেতে কোনটা ভালো বেশি, রসগোল্লা না রসমালাই? রসমালাই খেতে বেশি ভালো। জয় রাধে, হরি বল হরি বল। কিন্তু ব্যাপারটা তো এক, দুধ থেকে ছানা হলো, সেই ছানা থেকে রসগোল্লা, আবার সেই রসগোল্লাকেই দুধে ডোবানো হচ্ছে। তার চাইতে বরং এক কাজ করলে হয় না, যদি ঢকঢক করে এক ঘটি দুধ খেয়ে নেওয়া হয়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। জয় রাধে। মহাজন বলল তা নয়, তা নয়, শোনো, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র ওই বৃন্দাবনে আছে, এবার মনে মনে চিন্তা করছি আমার একা লীলা করতে ভালো লাগে না, তাই ভগবান কি করলো, নিজের অঙ্গ থেকে, নিজের বাম অঙ্গ থেকে, বামজ্যোতি থেকে একটা দেহ, একটা অঙ্গ তৈরি করলো। কি? শ্রীমতী রাধা ঠাকুরানী। মনে করুন বাড়িতে একা আছেন, ভালো লাগবে? যদি ঝগড়া করার লোক না থাকে ভালো লাগবে মায়েরা? ভালো লাগবে না। যার জন্য গোবিন্দ চিন্তা করলো তাহলে আমারও কিন্তু ঝগড়া করার জন্য একজন দরকার, হয়নি? রাধা গোবিন্দের কত মান অভিমান হয়েছে, তাই ভগবান কৃষ্ণচন্দ্র নিজের বাম অঙ্গ থেকে, বামজ্যোতি থেকে শ্রীমতী রাধা ঠাকুরানীকে তৈরি করলো। এবার যখন রাসলীলা হয়ে গেল, ভগবান একদিন নিরজনে বসে বসে চিন্তা করছে, 24 জন সখা, 9 লক্ষ গাভী, 16 সহস্র ব্রজগোপীগণকে সঙ্গে করে নিয়ে খেলে লীলা করে যদি এত আনন্দ পায়, না জানি অগণিত ভক্ত, অগণিত বৈষ্ণবকে নিয়ে খেললে আরো কত না আনন্দ পাবো। তাই সেই ভগবান আর ওই গোলকে নয়, ওই গোলক থেকে এই ভুলোকে ওই রাধা কৃষ্ণ এক হয়ে ভক্তের প্রেমে ভরা, যেই না ভক্তের প্রেম রসে ডুবলো সোনার নদিয়ায়, তখন আমার গৌর হরি ভক্তের প্রেমে ভরা রসমালায় পরিণত হলো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সেই গৌর হরি শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসে তিনি যা কিছু করলেন সবই জীব শিক্ষা। জীবকে শিক্ষা দেওয়া, জীবকে চৈতন্য দেওয়া, জীবকে চেতনা দেওয়া আমার মহাপ্রভুর একমাত্র কাজ ছিল। তাই চলুন, ভগবান যা কিছু করেছেন সবই লীলা তো। হরি বল, হরি বল। আচ্ছা, একটা কথা বলছি, এখানে পঞ্চায়েত এলাকাভুক্ত জায়গায় সবাই বাস করেন তো? পঞ্চায়েতকে কর বা খাজনা দেওয়া হয়? ও মায়েরা দেয়, বাবারা দেয় না? জয় রাধে, হরি বল, হরি বল। সরকারকে ট্যাক্স সবাইকে দিতে হয়, হয় না? যদি পঞ্চায়েত এলাকাভুক্ত জায়গায় ঘর বাড়ি থাকে, তার জন্য সরকারকে একটা ট্যাক্স লাগে, যেটা চৌকিদারি ট্যাক্স বা খাজনা বলা হয়। এছাড়া রাস্তায় যদি গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া হয়, তার জন্য সরকারকে একটা ট্যাক্স লাগে। বার্ষিক যদি কারোর 5 লক্ষ টাকার বেশি ইনকাম হয়, তার জন্য সরকারকে একটা ট্যাক্স লাগে, যেটা আয়কর বা ইনকামিং ট্যাক্স বলা হয়। এছাড়া কেউ যদি কোনো বিদেশি প্রোডাক্ট বা মেডিসিন ব্যবহার করে, ওষুধ টষুধ যদি ব্যবহার করে, মনে করুন ওষুধ সেখানে পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হয়, দেখবেন অনেক প্রোডাক্টের পেছনে লেখা থাকে ইনক্লুসিভ অফ ট্যাক্সেস, মানে সরকার সেটার পেছনে একটা কর বা খাজনা আদায় করে। যারা ব্যবসা করে তারা জানবেন বর্তমানে যেটা বলা হয় জিএসটি। তাহলে সব কিছুর পেছনে সরকার আমাদের কর বা খাজনা নিচ্ছে। কিন্তু যার অমৃতের সন্তান আমরা, যিনি আমাদের এত সুন্দর একটা দেহঘর তৈরি করে দিয়েছে, সেই ভগবানকে আমরা কি কর বা কি খাজনা দিচ্ছি? তাই শ্রীধাম নদিয়া নবদ্বীপে গৌর সুন্দর আমার আজকে নদিয়ার পথে তিনি দানি সেজে বসেছেন। দানি মানে হলো ট্যাক্সের অফিসার। আজকে মহাপ্রভু ট্যাক্সের অফিসার আসে, তো ট্যাক্স নিতে আসে না অফিসাররা? যারা ট্যাক্সের অফিসার হয় কত গুণ আছে জানেন তাদের? কত পড়াশুনো করতে হয়েছে তাদেরকে, কত পড়াশুনো করে কত শিক্ষা অর্জন করার পর ট্যাক্সের অফিসার ট্যাক্সের চাকরি পায়। আজকে মহাপ্রভু তিনি ট্যাক্সের অফিসার সেজে শ্রীধাম নদিয়া নবদ্বীপের পথে দাঁড়িয়ে আছেন। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
যদি কোনো ভুল ত্রুটি হয় হয় বলবো না, হবে তো বটেই। সকলে নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, যাই রাধে। তাই চলুন একটু নবদ্বীপ লীলা সাধন করি, তারপর আমরা বৃন্দাবনের কথা শুনবো। আচ্ছা, উলুধ্বনি জানা আছে তো? আচ্ছা, যারা আমার গৌরহরিকে ভালোবাসেন না একবার উলুধ্বনি করুন তো, নিতাই গো। সর্বনাশ! হ্যাঁ গো মায়েরা, কি বললাম? বলুন বলুন। আমি কি বললাম? যে যারা আমার গৌরকে ভালোবাসেন না তারা উলুধ্বনি করুন, আর আপনি উলুধ্বনি করে দিলেন। জয় রাধে, হরি বল হরি বল। বেশ, আর ভুল হবে না, এবার ঠিকঠাক করে শুনে উলুধ্বনি দেবেন, ঠিক আছে? জয় রাধে। তাই চলুন একটু নবদ্বীপ লীলা সাধন করি, তারপর বৃন্দাবনের কথা শুনবো। হরে কৃষ্ণ বলিয়া জুড়ে গৌরাঙ্গ মনে আজ কি ভাবয় উঠল উঠিল উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল। আজরে গৌরাঙ্গ আবার নদিয়ার জান গোবর হামারি ও তার কি না ভাবে আমার নদিয়ার মাঝারে গোরা গোটাই আমার দানে সিরজিল নবদ্বীপ
প্রতিভা বই উঠিল আর নদিয়ার মাঝারে গোরা দান